আমি এসেছিলাম মায়ের কাছে। তো মা নিজের নাতনির জন্যে একটা জিনিস বানিয়েছে, এত সুন্দর যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখাই কি সেই জিনিসটা। আর তোমাদের দেখে কেমন লাগছে সেটাও জানিও। কালারটা তো আমার ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে সেটা বলো, আগে দেখে নাও। তো এই হচ্ছে সেই জিনিস, মা নিজের নাতনির জন্যে এই যে বেবি ফ্রক বানিয়েছে। কত কিউট, কত সুন্দর, কালারটাও সুন্দর, ডিজাইনটাও সুন্দর। ছোট্ট বাচ্চাদের এই সব জিনিসগুলো দেখতে ভীষণ ভালো লাগে, আর মা এগুলো বানাতে খুব পছন্দ করে। সকলের জন্যই বানিয়েছে, বড়দের ছোটদের সকলের জন্যই সবসময় বানাতে থাকে। মা এটা একটা নেশা বলতে পারো, বিভিন্ন ধরনের সেলাই টেলাই করে। তো নাতনির জন্য ভাবলো এটা করবে, তো এর সাথে টুপিও করেছে। টুপিটা কমপ্লিট হয়নি, টুপি করেছে আর ছোট ছোট দুটো মোজাও করেছে। তো কালারটা কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে দেখো। আর আমি যখন এসেছিলাম তখন এটা পুরোটা কমপ্লিট হয়নি, তো আজ কমপ্লিট হয়ে গেলে বলে তো সেটা একটা ভিডিও করে নিলাম। যে এত ভালো লাগছিলো দেখে না, মনে হচ্ছিলো এই আমাদের বড়োদেরও যদি এরকম সোয়েটারের ফ্রক পাওয়া যেত কি ভালো হতো বলো, এই উলের ফ্রক। তো ভীষণ পছন্দ হয়েছে আমার, তোমাদের কেমন লাগলো জানিও। আর এই যে এই জায়গাটায় এখনও এটা কমপ্লিট হয়নি, বলেছিল যে এখানটা ওই কদম ফুল করে দেবে। তো আমি বললাম কদম ফুল করো না, পিঠের কাছে উল্টো দিকে লাগবে, তো ওখানে একটা বোতাম লাগিয়ে দিলেই ঠিক হবে, তাই না? ফ্রকটা একটু বড়ই করেছে যাতে সামনে বছরও ও পরতে পারে। ও তো এখন অনেক ছোট, এখনও অন্নপ্রাশনও হয়নি। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এই ড্রেসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনকার মতো টাটা।